আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি এমডি মিলন শেখ। তোমরা সবাই জানো আমি রাজমিস্ত্রি কাজ করি। তো তোমাদের উদ্দেশ্যে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। এই যে বিমটা দেখছো, যদি 40 ফুটের বেশি হয় তাহলে ল্যাপিংটা কোথায় দিতে হবে এবং কিভাবে দিতে হবে, কারণ একটা লোহা 40 ফুটের বেশি থাকে না, তার জন্য যে কোনো এক জায়গায় ল্যাপিং দেওয়া লাগে, মানে জয়েন্ট দেওয়া লাগে। ঠিক আছে, তাই তোমাদের উদ্দেশ্যে আমার এই জয়েন্ট দেওয়ার ব্যাপারে আজকে ভিডিওটা নিয়ে চলে এলাম। ভিডিওটা একটু লং হবে, দেখতে থাকো। অবশ্যই তোমাদের কিছু না তো কিছু উপকার হবেই, বিশেষ করে রাজমিস্ত্রি ভাইদের। তো আসো, ল্যাপিং দেওয়ার সিস্টেম হচ্ছে, এদিকে এসো। এই যে দেখছো, এটা কলম। আমাকে ইঞ্জিনিয়ার বলেছিল 1 মিটার করে ল্যাপিং দিতে। কলমের এখানে 1 মিটারে যে দেখো একটা দাগ মারা আছে, প্লাস এখানে এই কলমের এই মাথা থেকে এইদিকে 1 মিটার, দেখো এখানেও দাগ আছে। তো এবার রডের মাপ নেওয়ার হিসাব হচ্ছে, আমার এই বিমটা কিন্তু 40 ফুট প্লাস আছে, তার কারণে আমি এই দিক থেকে যে টপের লোহাটা আসছে এইদিকে কিন্তু 1 মিটার নিয়েছি। এই যে দেখো এটা, প্লাস এইদিকে টপের লোহা ওইদিকে 1 মিটার নিয়েছি। সেম কিন্তু বাটামেরটাও দেখো, এই দিকের বাটামের লোহা এদিকে 1 মিটার আসছে, প্লাস এইদিকের বাটামের লোহা এদিকে 1 মিটার আসছে। লোডটা আমি সম্পূর্ণ কিন্তু কলমের উপর দিয়েছি। মানে এখানে অনেক রকম ইঞ্জিনিয়ার আছে, 4-5টা ইঞ্জিনিয়ার আছে। একটা ইঞ্জিনিয়ার বলেছিল কলমের উপর লোড দেওয়ার কথা বলেছে, আমি কলমের উপরে দিয়েছি। 1 মিটার ওদিকে নিতে বলেছে, 1 মিটার এদিকে নিয়েছি, মানে যেরকম বলে চেক করা। কালকে আর একটা ইঞ্জিনিয়ার এসে বলছে যে টপের লোহাটা কলমের মধ্যে ল্যাপিং দিতে, আর বাটামেরটা বলছে মিডিলে জয়েন দিতে, মানে বিমটা যত লেন্থ আছে সেই হিসাব করে মিডিলে। তো দুটো ইঞ্জিনিয়ারের দুরকম মত, প্লাস আমার ব্যক্তিগত মত। এই যে লোডটা আমি এরকম দিয়েছি, এইদিকে 1 মিটার এদিকে 1 মিটার, এটা যেখানে যেরকম কাজের সিস্টেমের পরিস্থিতির উপরে নির্ভর করে যে কতটা ল্যাপিং দিতে বলছে ইঞ্জিনিয়াররা, তবে এখানে 1 মিটার বলেছে। তো এই কাজটা কতটা মানে সঠিক আর কতটা ভুল অবশ্যই কমেন্টে বলবে। দুটো ইঞ্জিনিয়ারের দুটো মত, প্লাস আমি প্রথমে যে ইঞ্জিনটা বলেছে তার সাথে আমার একটা মতামত, আমি একমত যে এই যে ল্যাপিংটা কলমের ওপরে লোডটা পড়ছে, এই ল্যাপিংটা দেওয়াটা আমার হিসাবে 1 মিটার 1 মিটার করে যে দুদিকে লেছি এটা কিন্তু বেস্ট আমার হিসাবে। কিন্তু কালকে আর একটা ইঞ্জিনিয়ার এসেছিলো, সে বলছে যে টপের লোহাটা কলমের মধ্যে ল্যাপিং দিতে। ঠিক আছে, মানে কলমের উপরে টপেরটা লোড দিতে বলছে, আর বাটামেরটা বলছে মিডিলে দিতে। তো কোনটা সঠিক অবশ্যই প্রিয় রাজমিস্ত্রি ভাইরা এই প্রশ্নের উত্তরটা দয়া করে দিয়ে যাবে, আমারও জানা খুব জরুরি। কারণ আমিও জানতাম যে এই জয়েন্টটা কলমের উপরে দিলেই খুব ভালো হয়, ওখানে দিতে গেলে আমার হিসাবে লোডটা থাকবে না। কারণ ওখানে লোডের কি আছে দেখো, নিচে মানে কলম নাই, কিছু নাই, বিম আছে সেরকম। তো এভাবে আমি যদি মিডিলে জয়েন্টটা দিই লোডটা ভালো পড়বে না, আর এখানে আমি যদি জয়েন্টটা দিই কলমের উপর লোডটা পড়ে যাবে। তো অবশ্যই তোমরা কমেন্টে জানাইও যে কাজটা প্রথমে যে ইঞ্জিনিয়ারটা বলেছিল যে এভাবে দুদিকে জয়েন্ট দিতে, এটা ঠিক না দ্বিতীয় দিন যে ইঞ্জিনিয়ারটা বললে যে মিডিলে একটা ল্যাপিং বাটামেরটা আর টপেরটা কলমের মিডিলে, কোনটা সঠিক? আমার মত কিন্তু কলমে যে জয়েন্টটা দিয়েছি টপ বাটাম সবগুলোই এটাই সঠিক। হয়তো দেখতে এক জায়গাতেই মনে হচ্ছে যে ল্যাপিংগুলো সবই এক জায়গায়, কিন্তু এক জায়গায় সব অল্টারনেট আছে। এদিকটা এদিকে 1 মিটার আছে, এদিকটা এদিকে 1 মিটার আছে, তার জন্য আমার হিসাবে এটাই সঠিক। তো তোমাদের মনে কোনটা সঠিক মনে হচ্ছে, কোনটা বেঠিক মনে হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবে, তাহলে বিষয়টা আমারও জানা হবে। আর যদি কাজটা সঠিক হয়ে থাকে তো শেয়ার করো, না কাউকে দেখার সুযোগ করে দিও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।